আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের অধ্যায় 2-এর অনুশীলনী 2.2টা নিয়ে। সো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 2.4 বা ঐকিক নিয়ম নিয়ে। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিও আলোচনা সামনে এগিয়ে নিই। সো ফার্স্টে দেখো তারা কি লিখেছে এখানে। মনে করি 10টি বল পেনের দাম 50 টাকা, তাহলে আমরা সহজেই বলতে পারি একটি বল পেনের দাম হচ্ছে 50, নিচে হচ্ছে 10, মানে 10 ভাগের 50 টাকা বা 5 টাকা। এখন একটি বল পেনের দাম থেকে যে কোনো সংখ্যক বল পেনের দাম আমরা নির্ণয় করতে পারি, যেমন 8টি বল পেনের দাম হবে 5 গুণ 8 বা 40 টাকা। অতএব ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটা জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করতে পারি। এর মানে হচ্ছে ফার্স্টে আমরা একটা জিনিসের দাম নির্ণয় করব, তারপরে আমরা যে কোনো সংখ্যক জিনিসের দাম বা ওজন বা পরিমাণ নির্ণয় করতে পারি। নিচে আমরা কয়েকটি উদাহরণ রয়েছে, সেগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। সো ফার্স্ট উদাহরণটা দেখবে, বলা হয়েছে 60 ডজন পেন্সিলের দাম 1442 টাকা হলে 1 ডজন পেন্সিলের দাম কত? এটা একদম ইজি, জাস্ট ভাগ করে দিবা। তাহলে 60 ডজন পেন্সিলের দাম হচ্ছে এত টাকা, 1 ডজন পেন্সিলের দাম হচ্ছে এই যে দেখো 206 টাকা। তারপর দেখো, লক্ষ্য করি 1 ডজন পেন্সিলের দাম বের করতে আমরা 7 দ্বারা 1442কে কী করেছি? ভাগ করি, তাই না? সো এবার যদি উদাহরণ 14তে আমরা খেয়াল করি, একটু বলা হয়েছে 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 5 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে? সো 10 জনে করতে পারে 9 দিনে, তাহলে একজনে করতে পারে। কিন্তু আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবো, আমরা কিন্তু জানি যে যদি এখানে বড় সংখ্যা থাকে, এই উপরে যদি বড় সংখ্যা থাকে, তারপর যদি আমাদের একের কোনো একটা মান বার করতে হয় তাহলে কিন্তু আমরা ভাগ করি। কিন্তু এই যে এইখানে দেখো গুণ হয়েছে, কারণ কি বলতে পারবা? দেখো 10 জনে যে কাজটা করে তার লাগে 9 দিন। সো এখন যদি একজন যদি ওই কাজটা করে, তাহলে তার কি কম দিন লাগবে না আরও বেশি দিন লাগবে? তুমি নিজেই চিন্তা করো, তোমরা 10 বন্ধু মিলে একটা কাজ করলা, লাগলো মাত্র তোমাদের 1 দিন। এখন তোমাকে যদি দেওয়া হয় যে না, কাজটা তুমি একা করবা, তোমার কোনো বন্ধুর কাছ থেকে তুমি কোনো সাহায্য নিতে পারবা না, তাহলে তোমার কয়দিন লাগবে বলো তো? তোমার আরও বেশি দিন সময় লাগবে, তাই না? সো এই যে বেশি দিনের জন্য আমি এখানে গুণ ইউজ করেছি, তাহলে এটা হবে 90 দিনে। এক্ষেত্রে কাজটি একজন লোক করতে হলে 10 গুণ সময় লাগবে, অর্থাৎ একজন লোক ওই কাজটি 90 দিনে করতে পারে। এখন ওই কাজ 5 জন লোকে করলে তাদের সময় একজন লোকের সময়ের চেয়ে কম হবে, 5 জন লোকের কাজটি করতে সময় লাগবে 90 ভাগের 5 দিন বা 18 দিন। এখানে একজন লোকের কাজটি করতে যে সময় লাগে সেই সময়কে আমরা 5 দ্বারা ভাগ করে 5 জন লোকের সময় নির্ণয় করা হয়েছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর উদাহরণ 15তে যদি আমরা চলে যাই, বলা হয়েছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কত দিন চলবে? সো দেখো 50 জন ছাত্রের জন্য আছে কত? 4 দিন। সো এই যে একজন ছাত্রের জন্য, একজন ছাত্র যদি ওই খাবারটা খায়, 50 জন ছাত্রের খাবার যদি তোমাকে দেওয়া হয় একজন হিসেবে, তুমি কি 4 দিনে খেয়ে শেষ করতে পারবা? তোমার অবশ্যই তার থেকে বেশি দিন সময় লাগবে, সেই কারণে এটা গুণ হিসেবে এসেছে। তাহলে একজন ছাত্রের সময় লাগবে 200 দিন, তার মানে 20 জন ছাত্র যদি, আবার একজন ছাত্রের যেহেতু 200 দিন লাগতেছে, সেখান থেকে যদি আমরা যদি বলি না, একজন ছাত্রের খাবারটা আমি একজন ছাত্রকে না দিয়ে আমি 20 জন ছাত্রকে দিব, তাহলে তার কিন্তু সময় বেশি লাগবে। একজন ছাত্র থেকে 20 জন ছাত্র যদি খাবারটা বেশি খায় তাহলে সময়টা বেশি লাগবে। তাহলে সেটা হচ্ছে এই যে 10 দিন, 20টা চলে যাবে নিচে ভাগ হিসেবে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাই যে পরিমাণ খাদ্যে 50 জনের 5 দিন চলে, 4 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে একজনের 200 দিন চলে, আবার ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের 10 দিন চলে। তাহলে দেখা যাচ্ছে যে লোক সংখ্যা কমলে দিন বাড়ে, আবার লোক সংখ্যা বাড়লে দিন কমে, ঠিক আছে? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা উদাহরণ 16তে একটু খেয়াল করি, বলা হয়েছে 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে, কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? সো এখন থেকে কী করবো দেখো, 15 দিনে আমাকে কিন্তু এই যে দেখো জন বের করতে বলা হয়েছে, জনটা আমাদের অবশ্যই হাতের ডানে রাখতে হবে। সো জনটাকে যদি আমরা হাতের ডানে রেখে অঙ্কটা করি, তাহলে হচ্ছে 15 দিনে পুকুরটি খনন করতে সময় লাগে হচ্ছে 20 জনের, তাহলে একদিনে পুকুরটি খনন করতে সময় লাগবে হচ্ছে একদিনে। এই যে এখানেও দেখো কাজের কথা আসতেছে, তাহলে আমরা 15 দিনে যদি পুকুরটা খনন করে, তাহলে মানুষ যেহেতু জয়জন মানুষ লাগবে, আমি যদি বলি না পুকুরটা আমাদেরকে একদিনে খনন করে শেষ করতে হবে, তাহলে অবশ্যই শ্রমিক আরও বেশি লাগবে, তাই না? সো এই কারণে গুণ হয়ে গেছে। তারপর 20 দিনে, আবার একদিনে কাজ করাতে জয়জন শ্রমিক লাগবে, 20 দিনে কাজ করাতে কিন্তু তার থেকে কম শ্রমিক লাগবে, সেখানে 20টা চলে যাবে নিচে বা ভাগ হিসেবে, তাহলে পাচ্ছি কত? 15 জন। তার মানে নির্ণয় লোক সংখ্যা হচ্ছে 15 জন। এবার উদাহরণ 17 দিকে যদি আমরা খেয়াল করি, বলা হয়েছে শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে, দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে কত দিনে
360 কিলোমিটার পথ অতিক্রম করবে। যেহেতু দিনে কতটা আছে তাহলে দিনে কত আমাদের অবশ্যই ডান পাশে রেখে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা বলতে পারি কি দেখো 480 কিলোমিটার পথ অতিক্রম করেছে 12 দিনে, তাই না? 12 দিনে। এখানে 10 ঘন্টা দুইটাই কিন্তু সেম, তাই আমি 10 ঘন্টাকে আমি হিসাবে নিলাম না। তাহলে আমরা কি করব, 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কিন্তু আরও কম সময় আরও বেশি সময় লাগবে, তাই না? না সরি, 480 কিলোমিটার পথ অতিক্রম করতে তার 12 দিন লাগে। তাহলে সে যদি 1 কিলোমিটার পথ অতিক্রম করে তার 480 কিলোমিটার পথ অতিক্রম করতে তার যতদিন সময় লাগে তার থেকে কম সময় লাগবে, সেই কারণে আমি এখানে ভাগ হিসেবে বসিয়ে দিয়েছি। এবং 360 কিলোমিটার থেকে আমরা এটা একটা ঐকিক নিয়মে করলাম, করার পর আমরা উত্তর পাচ্ছি 9 দিনে। ঠিক আছে, সো এবার যদি আমরা উদাহরণ 18 দিকে একটু খেয়াল করি, বলা হয়েছে একটি কাজ ক 12 দিনে এবং খ 20 দিনে করতে পারে। ক খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো খেয়াল করো, ক ক 12 দিনে কাজটি করতে পারে, তার মানে ক 1 দিনে করতে পারে কাজটি 12/1 তাই না? 12/1। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সে 12 দিন যতটুকু কাজটা করতে পারতেছে একদিনে কিন্তু তার থেকে সে কাজটা কিন্তু কম করবে, সেই কারণে আমি ভাগ হিসেবে 12টাকে নিচে বসিয়ে দিলাম। 12/1 সে কাজ করতে পারতেছে। আবার খর ক্ষেত্রে যদি খেয়াল করো, বলা হয়েছে 20 দিনে করতে পারে কাজটি, মানে পুরো কাজ সে কী করতে পারে, 20 দিনে করতে পারে। বা এখানে তোমরা 1 ধরে নিতে পারো, তাহলে তোমাদের ম্যাথটা করতে আরও ইজি হবে। তার মানে খ 1 দিনে করতে পারে কাজটির 20/1। ক খ একত্রে 1 দিনে করতে পারে কাজটি, দেখো একত্রে করতে পারে 1 দিনে। আমরা কিন্তু 1 দিনে ক কতটুকু করে এবং খ কতটুকু করে সেটা আমরা বের করেছি, দুটোকে যোগ করে দিলাম, যোগ করার পর মান পাচ্ছি হচ্ছে 25/2। তাহলে ক খ একত্রে কাজটির 15/2 করতে পারে 1 দিনে, তাই না? এই যে 15/2 করতে পারতেছে সে 1 দিনে। তার মানে আমরা বলতে পারি যে এখানে দেখো ক ও খ একত্রে কাজটির সম্পূর্ণ অংশকে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 1 কাজ করতে পারে, এই যে দেখো এখানে এই যে একটা রয়েছে না, এই একটা চলে আসবে এখানে, এবং এই 25টা চলে যাবে 15/2 চলে যাবে ভাগ হিসেবে। তাহলে এরপর তোমরা এই দুটাকে ভাগ করে দিলে মান পাবা হচ্ছে 7/2/1 দিনে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার যদি আমরা 19 নম্বর উদাহরণটা দিয়ে খেয়াল করি, বলা হয়েছে 40 কেজি চালে 500 সদস্য বিশিষ্ট একটি পরিবারে 20 দিন চললে 70 কেজি চালে একই পরিবারে কতদিন চলবে? সো 40 কেজি চালে চলে 20 দিন, তাহলে 1 কেজি চালে চলবে কতদিন সেটা বার করবা। ঐকিক নিয়মে তোমরা ঐকিক নিয়ম কীভাবে করতে হয় সেটা তোমরা ক্লাস 5-এ শিখেছো। তাহলে উত্তরটা আসবে কত? উত্তরটা আসবে হচ্ছে 35 দিন। ঠিক আছে, সো এবার যদি উদাহরণ 20-এ চলে যাই আমরা, বলা হয়েছে একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পূর্ণ করে দেওয়ার জন্য চুক্তি করলেন। 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনে রাস্তার 62.50 সম্পূর্ণ করলেন। সো এবার বলা হয়েছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি 62 সমস্ত 50% হলে তৃতীয় রাশি অনুপাত প্রথম রাশি কত হবে? সো এই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো 62 সমস্ত 62.50%কে আমরা ফার্স্টে কী করবো, বর্ণরাশি রূপান্তর করে নিব। সো বর্ণরাশি কীভাবে রূপান্তর করতে হয় এটা কিন্তু আমরা আরও আগে শিখেছি। কত পাইতেছি? 8/5। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশির 8/5 প্রথম রাশি 5 হলে দ্বিতীয় রাশি হবে 8, তাই না? তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে 8:5। ঠিক আছে, এবার 2 নম্বর কোয়েশ্চেনটা বলা হয়েছে যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত? দেখো কি বলা হয়েছে, 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। এখানে 100 কিলোমিটারের 62.50 হচ্ছে 62.5%, 50 কিলোমিটার। তাহলে 250 জন শ্রমিক কিন্তু 10 দিনে সম্পূর্ণ করে এত কিলোমিটার রাস্তা। তাহলে একজন শ্রমিক 10 দিনে সম্পূর্ণ করে এত কিলোমিটার রাস্তা। একজন শ্রমিক আবার কিন্তু সেম রাখলাম, জাস্ট 10টাকে আমরা 1 দিনে নিয়ে আসবো, কারণ আমরা চেষ্টা করবো সবগুলো মানকে আমরা একে আনার জন্য। সো একজন শ্রমিক 1 দিনে সম্পূর্ণ করে এত কিলোমিটার রাস্তা। ঠিক আছে, সো এবার 100 জন শ্রমিক 15 দিনে সম্পূর্ণ করতেছে কত কিলোমিটার? এই যে এত কিলোমিটার রাস্তা। ঠিক আছে, একদম ইজিলি হয় তোমরা উত্তরটা পেয়ে যাবে। সো গ নাম্বারটা যেটা বলা হয়েছে, গ নাম্বারটা বলা হয়েছে দেখা যায় কাজটি নির্দিষ্ট সময়ের 4 দিন আগেই সম্পূর্ণ হবে। সো খ হতে পাই 100 কিলোমিটার 62.50 মানে হচ্ছে 62.50 কিলোমিটার। 250 জন শ্রমিক 10 দিনে তৈরি করে এত কিলোমিটার রাস্তা, তাহলে অবশ্যই থাকতেছে হচ্ছে আমাদের এত কিলোমিটার রাস্তা। অবশ্যই সময় থাকছে 10 দিনে। তাহলে 250 জন শ্রমিক এত কিলোমিটার রাস্তা তৈরি করে 10 দিনে, এতজন শ্রমিক আবার 1 কিলোমিটার রাস্তা তৈরি করে এত দিনে, তাহলে 37.5 কিলোমিটার রাস্তা তৈরি করে এত দিনে। তার মানে পাচ্ছি হচ্ছে 6। তার মানে দেখা যাচ্ছে কাজ নির্দিষ্ট সময়ের 4 দিন আগে কিন্তু সম্পূর্ণ হবে। ঠিক আছে, সো এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলি, তোমরা যদি এটা যদি বুঝতে তোমাদের কষ্ট হয়, দেখো এখানে 250 জন থেকে আমরা একজন শ্রমিক আসলাম, তাহলে একজন শ্রমিক কাজটা করতে কি
তার সে কিন্তু খুব কম রাস্তা তৈরি করতে পারবে, সেখানে ভাগ হিসেবে চলে আসতেছে। আবার একজন শ্রমিক যদি একদিনই কাজটা সম্পূর্ণ করতে চায় তাহলে তার সময় বেশি লাগবে, সেই কারণে 10টা নিচে গুণ হিসেবে চলে আসছে। আবার 100 জন শ্রমিক 15 দিনটা এটা উপরে চলে যাবে, কারণ এটা বেশি বেশি হিসেবে আসবে উত্তরটা। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।